হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে কী চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে কী চলছে, কী চলছে আজ রাতে। হারমিট স্টেজে রয়েছে এই ব্যক্তি, পুরোপুরি হারমিট স্টেজে, একদম মানসিক দিক দিয়ে মানে একটা হয় না যে সব থেকে ডাউন, স্থির, যেখানে কোনো কিছু কাজ করছে না। আজকের দিনে তার এরকম ফিল করাচ্ছে বা ওই রকম স্টেজে গিয়ে পুরো বিষয়গুলোকে দেখার চেষ্টা করছে। তোমার প্রিয় মানুষটি নিজেকে ডিসকভার করছে। এমন কিছু হার্টব্রেক বা এমন কিছু ঘটেছে, নিজেকে পুরো হারমিট স্টেজে নিয়ে গিয়েছে, যেটা হওয়া জরুরি ছিল। একটা কিছু বিষয়কে দীর্ঘদিন ধরে চলছিল, যেটা পুরো শেষ বা পুরোপুরি ব্রেক বা সহ্য করতে করতে একটা তলানিতে পৌঁছে যাওয়া, কি দেওয়ালে পিঠ থেকে যাওয়া, এই রকম একটা সিচুয়েশান, যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি পুরোপুরি নিজেকে দেখার, বোঝার চেষ্টা করছে। এবং তোমার প্রিয় মানুষটি কোনো জব বা বিজনেস কিছু একটা রয়েছে, সাহারা, যাকে নিয়ে ব্যক্তি নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছে, এক্সপিরিয়েন্স করছে জীবনের অনেক কিছু বিষয়কে রিয়েলাইজ করছে। এবং তোমার প্রিয় মানুষটি হতেই পারে ফ্রেন্ড হয়তো সরল প্রকৃতি, এতটা হয়তো সমঝদার নয়, বা হয়তো সে ভেবে দেখে না, ক্যাজুয়ালভাবে সব কিছু নেয়, এমনও হতে পারে, যে যার জন্যে বারবার কিন্তু এই ব্যক্তি ঠক্কর খেয়েছে অনেক মানুষের কাছে। আজকের দিনে এই ব্যক্তি নিজেকে স্ট্রং করার চেষ্টা করছে এবং তুমি শিওর থাকো এ পুরোপুরি নীরব হয়ে গিয়েছে এই সময়। আজকের রাতে অন্তত কোনো মানুষের সঙ্গে বা কারোর সঙ্গে খুব একটা তার লেনা দেনা মনে হচ্ছে না, যে ওকে, পুরোপুরি নীরব, একটা পয়েন্টে গিয়ে স্থির হয়ে যাওয়া, এই রকম জায়গায় রয়েছে তোমার প্রিয় মানুষটি। আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি যে ব্যক্তি এই জায়গায় কিভাবে এলো। একটা স্থির হয়ে গিয়েছে, একদম স্থির। যদি তোমরা কমিউনিকেশানে থাকো না ফ্রেন্ড, এই ব্যক্তি কম কথা বলছে, চুপচাপ থাকছে, এরকম কিন্তু হয়তো পাশাপাশি থাকলেও মানুষজনের সঙ্গে হয়তো না বললেই নয় করছে, বাট নিজেকে একটু গুম করে রাখছে আজকের দিনে, অন্তত আজকের রাতে। আমি দেখব এই পয়েন্টে কিভাবে এলো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এই পয়েন্টে কিভাবে এলো। এই ব্যক্তি কোথাও প্রচুর টাকা পয়সা বা কিছু একটা প্রচুর প্রোভাইড করেছিল, কোথাও না কোথাও অনভিজ্ঞের মতো কিছু একটা ডিসিশান এই ব্যক্তি নিয়েছিল আগে, একদম প্রচুর প্রোভাইড করেছিল, একটা স্ট্রং প্রোভাইড, কিন্তু ডিসিশানটা রং ছিল, অনভিজ্ঞের মতো নিয়েছিল তোমার প্রিয় মানুষটি। এবং সেখানে কনফিউশান তৈরি হয় কোনো একটা মানুষের প্রতি, বা হয়তো কোনো একটা বিষয় নিয়ে তার মনের মধ্যে একটা সন্দেহ ছিল, এবং একাধিক কোনো ইস্যুকে নিয়ে এই ব্যক্তি সংশয়ের মধ্যে ছিল। আর সেখানে এটা আরও ক্লিয়ার হয়ে যাও, এর লাইফের কোনো ডিসিশান কোনো ব্যক্তিকে নিয়ে হতে পারে, বা লাভ ট্রায়াঙ্গেল হতে পারে। কোনো ব্যক্তি লাভ ট্রায়াঙ্গেল মানে তুমি, তোমার প্রিয় মানুষটি, আদার্স কোনো ব্যক্তি, কোনো লাভার্স। এখানে যে লাভ ট্রায়াঙ্গেল মানে বুঝতে পারছো, লাভার্স, থার্ড পার্টি, তোমাদের সম্পর্কে যদি কোনো লাভার্স থাকে, তার হাজব্যান্ড ওয়াইফও হতে পারে, মোটামুটি লাভ রিলেশনশিপ, মানে বুঝতেই পারছো ফ্রেন্ড। তো সেই জায়গায় তুমি শিওর থাকো এই ব্যক্তির সে ডিসিশানটা হয়তো পরিস্থিতির চাপে হতে পারে, অথবা এই ব্যক্তি অনভিজ্ঞের মতো নিয়েছিল, আর সেখানে কিন্তু স্ট্রং প্রোভাইড করেছে। আর এই ব্যক্তির কোথাও একটা তার ফোকাস ছিল, হয়তো সে তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ, তোমার দুজন জুড়ে ছিলে, তার সত্ত্বেও এই ব্যক্তি অনেক সন্দেহের বশে বা হয়তো কোনো টানের বশে চলে গিয়েছিল, বাট সংশয় ছিল যে আমি একটা ভুল করছি, এই জিনিসটা যেন তার ভেতর থেকে ছিল।
আর যেটা পরবর্তীকালে কিন্তু বাস্তবায়িত হয় যে এর ডিসিশন তার রং ছিল এবং সেই জায়গায় এই ব্যক্তি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে। প্রচুর ব্লকেজ তার জন্য ক্রিয়েট হয়ে গিয়েছে। মানে যে লাভ রিলেশনশিপে রয়েছে না এই ব্যক্তি, সে যদি কাউকে বিয়েও করে তোমাকে ছেড়ে, সে জায়গাতে বিশাল চাপ, যে ব্লকেজে বিশাল ফাইট করছে। আর সেই জায়গায় ফাইট করতে করতে তোমার প্রিয় মানুষটি পুরো হারমিট স্টেজে আজকের দিনে তাকে ফিল করাচ্ছে। একদম তুমি শিওর থাকো এবং আবারও এই ব্যক্তির নতুন করে সম্পর্ক একটা শুরুয়াত চাইছে, হ্যাঁ না, একটা শুরুয়াত চাইছে এবং নিজেকে স্ট্রং করার চেষ্টা করছে। আমি এই জায়গায় এই পয়েন্টটি আমি একবার দেখে নিচ্ছি যে সম্পর্কের শুরু কোথায় চাইছে, হ্যাঁ না ফ্রেন্ড, সম্পর্কের একটা শুরু চাইছে স্ট্রংভাবে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি সম্পর্কের শুরু কার সঙ্গে চাইছে, কার সঙ্গে চাইছে, এই যেখানে এই ব্যক্তির দেখো যে নিজে ব্লকেজে আজকে ফাইট করছে অথচ একজনের সঙ্গে ব্লকেজ বানিয়েছিল, সেখানে ব্লকেজ একজনকে, একদম হাজব্যান্ড ওয়াইফ, তোমরা বিবাহিত হতে পারো হাজব্যান্ড ওয়াইফ। যদি তোমরা হাজব্যান্ড ওয়াইফ এবং ওই ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে বিয়ে করেছে বা অন্য কোনো ব্যক্তির সঙ্গে ছিল, তোমাকে বিয়ে করেছে কিংবা বিয়ের কথা বলেছে, ওই ব্যক্তি বিবাহিত, এক্ষেত্রে এই রিডিং কিন্তু তোমার জন্য ফ্রেন্ড। আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি যে এখানে একদম ক্লিয়ার হয়ে যাও। তোমরা যারা হয়তো অবিবাহিত রয়েছো তোমাদের ক্ষেত্রে কম রেজোনেট করতে পারে। এক্ষেত্রে এমনটা রেজোনেট করতে পারে যে তোমার প্রিয় মানুষটি তোমাকে বিয়ে, মানে তোমরা হাজব্যান্ড ওয়াইফের মতো ছিলে, বিয়ের কথা হচ্ছিল এরকম কিছু, ওই ব্যক্তি থার্ড পার্টি কোনো লাভ রিলেশনশিপে চলে গিয়েছে, সেক্ষেত্রেও কিন্তু হতে পারে। একটা বিয়ের জায়গায় পৌঁছে গিয়েছিল বা তোমরা বিবাহিত, তোমাকে বাদ দিয়ে অন্য কোনো লাভ রিলেশনশিপকে যোগ করেছে এই ব্যক্তি। এখানে ফ্যামিলি এনার্জি কিন্তু নয়, সেই পয়েন্ট, সেই জায়গাতে সব থেকে বেশি রেজোনেট করবে ফ্রেন্ড। আর বাকি ফ্যামিলি বা আদার্স কোনো ইস্যু থাকলে কিন্তু এটার সম্ভাবনা কম যে তোমার সঙ্গে রেজোনেট করবে, ঠিক আছে। তার এই ব্যক্তি আজকে ফাইট করছে ওই পরিস্থিতিতে, তো সে ফাইট করতে করতে পুরোপুরি আইসোলেট, মানে একটা হারমিট স্টেজ, আইসোলেটের থেকেও আরও বেশি ডাউন অবস্থা। তবে প্রচুর ব্লকেজ করেছে সেই বৈবাহিক সম্পর্কে। তোমার প্রিয় মানুষটি হ্যাপি ফ্যামিলি ছিল তার একসঙ্গে, বা ভালো ছিল এই সম্পর্কে ভালো ছিল এই ব্যক্তি, তার জন্যে পুনরায় আবার চাইছে। আর দেখো আরও ক্লিয়ার হয়ে যাও, ভালো ছিল সেখানে আবার থার্ড পার্টিকে এন্ট্রি করিয়েছে এবং সম্পর্ক স্লো, কারোর কাছে এই ব্যক্তি নেই আজকে, মানসিক দিক দিয়ে প্রচুর চাপে, চাইছে এইখানে হারমোনিয়াস ইউনিয়ন। দেখলে তো ফ্রেন্ড যে তোমার সঙ্গে কি করেছিল, আর এই জায়গায় পৌঁছানোর পেছনে কারণগুলো তুমি নিজেও দেখো। প্রচুর ব্লকেজ বানিয়েছিল। হ্যাপি ফ্যামিলি, তোমরা অনেকে হাজব্যান্ড ওয়াইফ বা এই পয়েন্টে ছিলে, বা তোমরা অনেকে বিবাহিত, মোটামুটি বিয়ের এনার্জি এবং ভালো ছিলে একটা সময়, তোমরা স্বপ্ন দেখেছো এক থাকার, কিন্তু থার্ড পার্টি ইনভলভের জন্য সম্পর্ক প্রচুর খারাপ হয়ে যায়, কনফিউশনে পড়ে যায় এই ব্যক্তি কার কাছে থাকবে, এবং এই জায়গাতে পুনরায় আবার হারমোনিয়াস ইউনিয়ন চাইছে, পুনরায় আবার সম্পর্ক শুরু করতে চায়। যেটা আমি বলেছিলাম যে এই কার্ডটির পর এসেছিল না, পুনরায় শুরু করতে চায় কোথায়, এই পয়েন্টে যেখানে খারাপ করে দিয়েছিল এই ব্যক্তি আগেই। আর আজকে সেই জায়গাতে আজকে ফাইট করছে, তার জন্য এই ব্যক্তি বুঝতেই পারছে যে সে নিজে একটা অনভিজ্ঞের মতো ভুল ডিসিশান নিয়েছিল, বড় ভুলের মাসুল গুনছে এই ব্যক্তি, হ্যাঁ না, মাসুল গোনা দরকার আছে এই ব্যক্তির, শিক্ষা পাওয়া দরকার আছে। একদম পুরোপুরি হারমিট স্টেজে। আমি দেখো ফ্রেন্ড আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, এইখানে তুমি আরও ক্লিয়ার হয়ে যাও ফ্রেন্ড, হ্যাঁ না, আরও কী চলছে এই ব্যক্তির মনে। এই যে হারমোনিয়াস ইউনিয়ন চাইছে, বুঝতে পারলে, এরপর এটা কেন এলো, পুরো কাহিনী এর আগে তুমি দেখে নিয়েছো ফ্রেন্ড, যে এটা কেন চাইছে সে, এটা আর আমি আর রিভিল করবো যে কেন চাইছে, এবার বুঝতেই পারছো। পুরো এই দুটো পয়েন্টের কাহিনী আমি তোমাকে একটু আগেই দেখিয়ে দিলাম যে কেন চাইছে আর কেন আজকে এই জায়গাতে। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। ওভার থিঙ্কিং করছে প্রচুর, সে তো স্বাভাবিক। আমি দেখব কোন কোন পয়েন্টগুলোতে এই ব্যক্তির থিঙ্কিংয়ে রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির কোন কোন পয়েন্টগুলোতে চিন্তা ভাবনা করে যাচ্ছে, কোন কোন পয়েন্ট চিন্তা ভাবনা করছে। এক, তার নিজের খুশি আনন্দ, একটা নিজেকে ঠিক করার একটা পয়েন্ট যেটা হয়তো নেই তার আজকে। এক, ভিক্টরি, সম্পর্কে কারোর সঙ্গে একটা ভিক্টরি চাইছে, যার সঙ্গে হারমোনিয়াস ইউনিয়ন চাইছে। টাকা পয়সা রিলেটেড ইস্যু 3 নম্বর। 4 নম্বর ফিউচার নিয়ে দুশ্চিন্তায় রয়েছে, যেটাকে ঠিক করতে চায়। 5, ব্যালেন্সের সম্পর্ক।
এবারে দেখো মানুষের জীবনে এগুলোই তো দরকার হয় যে সে নিজে খুশি আনন্দে। কোন মানুষ চায় না সে ভালো থাকুক? সবাই চায় ভালো থাকতে। একটা সম্পর্কের ভিক্টরি চায় যে সম্পর্ক ঠিক হয়ে যাক। টাকা পয়সা রিলেটেড কিছু বিষয় রয়েছে এই ব্যক্তি যেটাকে ঠিক করতে চাইছে। ভবিষ্যৎ নিয়ে খুব দুশ্চিন্তা, যেটা হিল হওয়া জরুরি। কারোর সঙ্গে ব্যালেন্সের সম্পর্ক, খুশি আনন্দ নিয়ে একটা ভালো সম্পর্ক নিয়েই ব্যক্তির লাইফ টাইম থাকতে চায়। কী কথা বললাম বুঝতে পারলে? যেগুলো হয়তো এই ব্যক্তির কাছে বর্তমান নেই, কারণ এই যে হারমেট স্টেজে রয়েছে, তার জন্যই ব্যক্তি ওভার থিঙ্কিং করছে যে ভালো নেই, সম্পর্কও ভিক্টরি নেই, আর টাকা পয়সাতে কোনো ঘাটতি বা সমস্যা থাকতে পারে। ফিউচার অন্ধকার দেখছে, যার সঙ্গে ব্যালেন্সের সম্পর্ক সেখানে নেই, সে অন্য থার্ড পার্টির সঙ্গে ফাইট করছে, অন্য কোনো থার্ড পার্টির সঙ্গে ফাইট করছে, অথচ এগুলো তার চাই কিন্তু নেই কিছু। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। এই ব্যক্তি পারিবারিক ইস্যু, এই ব্যক্তি যদি তোমাকে বাদ দিয়ে কোনো ফ্যামিলি বানিয়েছে, তবে সেখানে কোনো কার্মিক ব্যক্তি এই ব্যক্তির উপর ব্ল্যাক ম্যাজিক করেছে, বা নেগেটিভ কোনো এনার্জি কোনো না কোনোভাবে এই ব্যক্তিকে ইমোশনালি হয়তো ব্ল্যাকমেল করে তাকে বন্দি করেছে। কোনো না কোনো চাপে, প্রেসারে তোমার প্রিয় মানুষটিকে রেখে যেখানে চুপ হয়ে আছে, পুরোপুরি তার কিছুই নেই, যে বাঁচতে হয় বাঁচবো, বাস এইটুকু। যদি ফ্যামিলি বানিয়েছে কাউকে নিয়ে, সেখানে দম বন্ধ করা পরিস্থিতির মাঝে রয়েছে তোমার প্রিয় মানুষটি আজকের দিনে। তার প্রচুর অশান্তি মনে হচ্ছে, প্রচুর অশান্তি মনে হচ্ছে। আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে? ভিক্টরি চায়, আমি তাও এই কার্ডটি রিভিল করে দিচ্ছি কার সঙ্গে ভিক্টরি চায়, তাহলে তুমি আরও ক্লিয়ার হয়ে যাবে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার সঙ্গে ভিক্টরি চাইছে, সম্পর্কের একটা ভিক্টরি হোক কার সঙ্গে। সেই ব্যক্তি প্রচুর ওভার থিঙ্কিং করছে, অপেক্ষা করছে, কী হবে খুঁজেই পাচ্ছে না, নিজেকে স্ট্রং করার চেষ্টা করছে এবং পাওয়ারে থাকার চেষ্টা করছে। আর সে হচ্ছে লাভার্স, প্রচুর ভালোবাসে তাকে। থার্ড পার্টির সঙ্গে যে ফাইট হচ্ছে, কী ভালোবাসা সেখানে থাকবে। এই যে তোমাকে প্রচুর ভালোবাসে সেই ব্যক্তি, মানে তুমি ভালোবাসো প্রচুর, তার জন্য তোমার সঙ্গে ভিক্টরি চাইছে। যে মানুষ ভালোবাসে সেই সব থেকে দুনিয়ার মধ্যে নিরাপদ। তার জন্য আমরা বলি বাবা মা সব থেকে বেশি নিরাপদ, এই কারণে তারা আনকন্ডিশনালভাবে আমাদেরকে লাভ প্রোভাইড করে, হ্যাঁ না? যেখানে ভালোবাসা থাকবে সেখানে সব থেকে বেশি নিরাপদ, যে কোনো জায়গায় হতে পারে। ভালোবাসা যেখানে নেই সেখানে সারা জীবন নিরাপত্তাহীনতায় ভুগতে হবে। তো এই ব্যক্তি সেই জন্যে তোমাকে নিয়ে ভিক্টরি চাইছে ফিউচারে, যে ভবিষ্যতে এই মানুষটা আমার জন্য নিরাপদ, কারণ তুমি তাকে প্রচুর ভালোবাসো, তুমি তার লাভার্স, তুমি তার লাভার্স। হাজব্যান্ড ওয়াইফ হলেই যে সে নিরাপদ এমন নয়, যে যদি তার মধ্যে লাভ না থাকে সে থাকা শত্রুর সমান। সে তো সব কিছু অ্যাক্টিং করছে, তার কোনো ফিলিংস তোমার প্রতি নেই, তো সে তো পুরো অ্যাক্টিং করে যাচ্ছে। তার যদি ফিলিংস থাকে, সে যদি খারাপও ব্যবহার করে, অনেক সময় মানা যায়, যেহেতু ভালোবাসে হয়তো করে দিয়েছে। তার কাছে তুমি নিরাপদ থাকবে, সে তোমার ক্ষতি করবে না, খারাপ করবে না, তোমাকে ছেড়ে যাবে না। কিন্তু তোমার সঙ্গে সব কিছু করছে, অথচ তার কোনো রকম ইমোশান নেই তোমার প্রতি। সে বিপজ্জনক সম্পর্ক, হয়তো দেখাওয়া সব কিছু, সে ফেক সম্পর্ক, হ্যাঁ না ফ্রেন্ড? তো এই ব্যক্তি সেই জন্য দেখছে যে এই মানুষটি আমাকে ভালোবাসে, তো এর সঙ্গে আমার ফিউচারে থাকা কিন্তু নিরাপদ। আমি দেখো চার্মস কী বলছে তোমাদের সম্পর্কে, চার্মস কী বলছে। যতগুলো এই যে ফ্রেন্ড আমি একটু আগেই বলেছিলাম না, যে একটা যদি পরিবার বানিয়েছে কাউকে নিয়ে, কি হচ্ছে বিয়ে করে নিয়েছে, এরকম যদি হয়, তো সেখানে প্রচুর চাপের মধ্যে রয়েছে, হ্যাঁ না? একটা ক্যাদ অবস্থায়, অবশ্যই তুমি আরও 100% শিওর থাকো, হচ্ছে পুরো ক্যাদ করে রেখেছে তাকে। রিভার্স এসেছে, একটা কিছু বিষয় অ্যানাউন্স হয়েছে তোমার প্রিয় মানুষটি, তার জন্য হয়তো রিয়ালাইজ করছে, হারমিট স্টেজে ম্যানিফেস্ট করছে তোমার প্রিয় মানুষটি, এবং কিছু একটা বদল আসবে, সুদিনের কিছু একটা বদল আসতে চলেছে। কারণ দেখো ফ্রেন্ড, রাত গভীর হলে অবশ্যই দ্রুত সূর্য উদয় হবে। এই ব্যক্তি যখন আইসোলেট থেকে আরও ডাউনে গিয়েছে, মানে এই ব্যক্তি যখন জাগবে পুরোপুরি নতুন করে ম্যানিফেস্ট এই ব্যক্তি হয়তো করছে এই সময়। বা দেখো ম্যানিফেস্ট অনেকভাবে হয়, দিন রাত যদি ভগবানের কাছে কিছু পাওয়ার জন্য প্রার্থনা করেছে ও ম্যানিফেস্ট, তো এই ব্যক্তি কিন্তু করছে সেটা, যে হয়তো তার খুশির দিন, যেটা যে সকল বিষয়গুলো নেই, ওভার থিঙ্কিং করে যাচ্ছে তার আজকের দিনে, তো সে চাইছে সেগুলো তার হোক। কী কথা বললাম বুঝতে পারলে তো ফ্রেন্ড? এবার আমি দেখবো যে আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে।
আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে আরও ম্যানিফেস্ট করছে। এই একটু আগে চার্মস বলেছিল না ফ্রেন্ড, এই যে ম্যানিফেস্ট করছে। এই জায়গাতে থেকেই ব্যক্তি ম্যানিফেস্ট করছে জীবনে ভালো কিছু হোক তার। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মনে। আইসোলেট, একদম মানে আইসোলেট তো দেখাচ্ছে। এই যে তার ভিক্টরি সম্পর্কে যেটা হারমোনিয়াস ইউনিয়ন চাইছে একটা মানুষের সঙ্গে, সেটা পুরোপুরি আইসোলেট স্টেজে আছে। নিজে তো কোথাও নেই, কারোর কাছে নেই, না থার্ড পার্টির কাছে, না তোমার কাছে, কারোর কাছে নেই। সবই ক্লিয়ার হচ্ছে কিন্তু কিছুই করার মতো তার সিচুয়েশান তৈরি হচ্ছে না। এই ব্যক্তি এরকম। আমি দেখবো আরও কী চলছে, আরও কি চলছে আজ রাতে এই ব্যক্তির। এই যে কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে নেই, যেটা একটু আগেই আমি তোমাকে বলে দিলাম ফ্রেন্ড, যে কারোর কাছে নেই এই ব্যক্তি। হারমের স্টেজ মানে কারোর কাছে নেই, ইমোশনালিভাবে কারোর সঙ্গে জুড়ে নেই, না তোমার সঙ্গে না আদার্স কারোর সঙ্গে। নিজেকে হিল করা খুবই জরুরি এই ব্যক্তির, খুব হিলিংয়ের দরকার রয়েছে। থার্ড পার্টি, এই যে তুমি আরও ক্লিয়ার হয়ে যাও যে থার্ড পার্টি এই ব্যক্তিকে পুরো ক্যাদ করেছে। ব্ল্যাক ম্যাজিক হতে পারে, নেগেটিভ কোনো এনার্জি। যে থার্ড পার্টির কাছে আমি এর আগেও ক্লিয়ার করে দিয়েছি, যে থার্ড পার্টি বিবাহিত যদি হয়, লাভ রিলেশনশিপে হাজব্যান্ড ওয়াইফ কেউ হতে পারে, একে ক্যাদ করেছে যে কোনো উপায়, নেগেটিভ কোনো এনার্জির দ্বারা এই ব্যক্তিকে ক্যাদ করেছে। সে থার্ড পার্টি কাজ, থার্ড পার্টি এসবই করে। তারা নিজেদের কোনো ক্ষমতা থাকে না, নিজেদের প্রেম ভালোবাসা দিয়ে মানুষটাকে বাঁচিয়ে রাখার ক্ষমতা থাকে না। এরা সবসময় যেন সেটা পারে না বলেই উল্টোটাই করে। কী কথা বললাম বুঝতেই পারলে তো? প্রেম ভালোবাসা তার থাকলে তো সে দিয়ে তো মানুষটাকে রাখবে পাশে, সেসব থাকে না। তাই এরা এই ধরনের পদ্ধতি বা রাস্তা অ্যাপ্লাই করে কিছু করার জন্য, কিছু পাওয়ার জন্য, আর এতে কর্মা গেন করে দেয়, লাইফটাকে পুরো বরবাদ করে দেয়। আমি দেখবো ফ্রেন্ড আরও কী চলছে। এই সকল থার্ড পার্টিদের জীবন ভবিষ্যতে না মানে দুর্বিষহ দিন দেখতে হয় এই সকল মানুষদের। আরও কি চলছে এই ব্যক্তির। একটা চাপ রয়েছে, ব্যক্তি অবশ্যই কনফিউশনে রয়েছে একটা বিষয় নিয়ে। কোনো কুইন রয়েছে এখানে, আরও ক্লিয়ার হয়ে যায়। যদি কোনো মহিলা থাকে তো সেটা আরও বিপজ্জনক, বুঝতে পারছো ফ্রেন্ড? তাকে নিয়ে কিন্তু খুব চাপের মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষের, যে এই ব্যক্তি তাকে ছাড়বে না কোনোভাবেই, বা হয়তো তাকে বন্দি করে রেখেছে, বা তার উপরে প্রচুর প্রভুত্ব দেখাচ্ছে। এরকম কোনো লেডি রয়েছে তোমার প্রিয় মানুষটির জীবনে। এই সময় প্রচুর হাবি রয়েছে একদম। আমি দেখবো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে। তুমি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো আজকের দিনে, তুমি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো, নিজেকে স্ট্রং বানানোর চেষ্টা করছো। তোমরা অনেকে চক্রা হিলিংয়েরও কাজ করছো। পারিবারিক কিছু সমস্যা তোমারও হয়তো রয়েছে, বা পরিবারের কিছু বিষয় নিয়ে তুমিও ডিপ্রেস ফিল করছো আজকের দিনে, বা চাপ মনে হচ্ছে অর্থনৈতিক কোনো বিষয় নিয়ে, বা হয়তো কাউকে নিয়ে, বা সম্পর্কের থার্ড পার্টি কোনো ফ্যামিলি ইস্যু বা কিছু একটা হতে পারে, যেটা নিয়ে তোমার ডিপ্রেস ফিল হচ্ছে। অবশ্যই লাভ ট্রায়াঙ্গেল নিয়ে চিন্তার মধ্যে রয়েছো। এই লাভ ট্রায়াঙ্গেলের মানে রিডিং ফ্রেন্ড, আবারও আমি বলে দিচ্ছি, ফ্যামিলি নয়, লাভ মানে ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফ এরকম টাইপের লাভ থাকবে। লাভ বহু হয় ফ্রেন্ড, তার মধ্যে কিন্তু লাভ রিলেশনশিপ, ঠিক আছে? তো তুমি সেটা নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছো। তুমি চাও এই মানুষটি সেই ব্যক্তিকে ছেড়ে তোমার কাছে ফিরে আসুক। তুমি কোনোভাবেই মানুষটিকে ছাড়তে চাও না কোনো কিছুর বিনিময়ে, ঘুরে ফিরে এই মানুষটাকেই চাও। কিন্তু প্রচুর ব্লকেজে বর্তমান, প্রচুর সমস্যা যেগুলো নিয়ে সমাধান খুঁজে পাচ্ছ না, তোমার আয়ত্তের বাইরে। বাট তুমি নিজের পাওয়ারে বা নিজের মধ্যে নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করে যাচ্ছ আপ্রাণ। তোমরা অনেকে কর্মক্ষেত্র তে ব্যস্ত থাকার চেষ্টা করছো। কাজের ক্ষেত্রে তোমরা জব বিজনেস যদি করো, বা এমন হতে পারে যে হয়তো পাওয়ার জন্য ম্যানিফেস্ট করছো এরকম, বা নতুন কিছু করার জন্য ভাবনা চিন্তা করছো, এবং তোমার প্রচুর কষ্ট হয়, একান্তে তুমি খুব কষ্ট পাও যে এই মানুষটি আমার সঙ্গে কী করেছে। ইমোশন প্রচুর ওভারফ্লো হচ্ছে তোমার আজকের দিনে। একটা চাপ মনে হচ্ছে যে কি হবে। তুমি চাও নতুন করে শুরু হোক, ডেথ অর রিবার্থ, এই সম্পর্কের নতুন করে শুরু হোক। ওই মানুষটিকে ছেড়ে চলে আসো। তুমি আর কিছু ভাবতেই চাও না, আর আদার্স কিছু ভাবতেই চাও না, যে মানুষটা ছেড়ে চলে আসো, বাস এইটুকু। আমি দেখবো এই ব্যক্তি আজকে তোমাকে কি বলতে চায়। আসছে, তুমি পজিটিভ থাকো ফ্রেন্ড। এই ব্যক্তি আসছে, অবশ্যই ফিরবে, তোমার কাছে ফিরবে। এই ব্যক্তি তোমার সোল কন্ট্রাক্টে থাকলে অবশ্যই রিটার্ন করবে ফ্রেন্ড। এই ব্যক্তির নেক্সট অ্যাকশান, নিজেকে স্ট্রং করা খুবই জরুরি ছিল হয়তো এই ব্যক্তির। কতদিনের মধ্যে ফিরতে পারে,
এখানে ডিভাইন টাইম চলে এসেছে। তাও তুমি সিওর থাকো হয়তো ৫ দিনের মধ্যে ফোন মেসেজ পেয়ে যাবে। থার্ড পার্টির সঙ্গে বিশাল ফাইট হতে পারে। মানে ৫ দিনের মধ্যে যদি ফোন মেসেজ নাও আসে না ফ্রেন্ড, তবে সিওর থাকো থার্ড পার্টির সঙ্গে বিশাল কোনো একটা ফাইটের মুখোমুখি হতে চলেছে। ৫ দিনের মধ্যে একটা কোনো জোরালো ফাইট হবে থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির। যেটা হওয়া হয়তো জরুরি ছিল, যেটা হয়তো করবে এই ব্যক্তি। না হলে হয়তো তোমার কাছে ফেরা মুশকিল হয়ে যাবে, এরকম হতে পারে। আমি দেখব ফ্রেন্ড তোমার কী করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কী করা উচিত। তুমি হয়তো ফ্রেন্ড যে তুমি ভেবেছ যে তোমার হয়তো অন্য কাউকে বিয়ে করে নেওয়া উচিত, বা তোমার যদি হাজব্যান্ড ওয়াইফ থাকে তুমি হয়তো ভাবছো যে আমি সেখানে থাকবো। তোমার মন যখন চাইছে তুমি ওটাই অ্যাকসেপ্ট করে নাও, যে আমার মন চাইছে একে, আর এই ব্যক্তি আমার সোল কন্ট্রাক্টে রয়েছে। তুমি ঈশ্বর আল্লাহর কাছে অবশ্যই প্রার্থনা করো, কনফিউশানে পড়বে না। তুমি যত কনফিউশানে পড়বে ওই ব্যক্তিও কিন্তু কনফিউশানে পড়ে যাবে। ঠিক আছে, এনার্জির একটা এফেক্ট থাকে ফ্রেন্ড। তো তোমার উচিত যে তুমি একটা পয়েন্টে দাঁড়িয়ে থেকো, তুমিও চাও এই মানুষটির কাছে থাকতে, তো তুমি অপেক্ষা করো। এখন হয়তো অপেক্ষার সময় এবং নিজেকে হিল করার সময়। ঠিক আছে, আমি দেখব এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে ফায়ারও রয়েছে। এবং এখানে তুমি শিওর থাকো ফ্রেন্ড যে এই ব্যক্তি দুটো মানুষকে নিয়ে জায়গালি করছে। অবশ্যই তুমি এবং লাভ ট্র্যাঙ্গেলে আরেকজন ব্যক্তি মাইন্ড গেম খেলে চলে গিয়েছিল যে মানুষটির সঙ্গে, তারই সঙ্গে রিউনিয়ন হতে চলেছে। তোমার সঙ্গে প্রচুর মাইন্ড গেম যদি খেলে থাকে, ব্যক্তি ছেড়ে চলে গিয়েছিল এবং রিউনিয়ন অবশ্যই তোমার সঙ্গেই হতে চলেছে ফ্রেন্ড। তুমি অপেক্ষা করো। 5 দিন যে একটা টাইম এলো, সেখানে এই ব্যক্তির ফোন মেসেজ আসতে পারে, বা থার্ড পার্টির সঙ্গে জোরালো একটা ফাইট হবে এবং তোমার কাছে ফিরবে। বেশিরভাগ ক্ষেত্রে তোমরা এই রিডিং যাদের ক্ষেত্রে রেজোনেট করেছে ফ্রেন্ড, এই ব্যক্তি নিজেই ফিরবে। ফোন মেসেজ করলেও পুরো বিষয়কে রিভিল করার জন্য নিজে স্বয়ং তোমার কাছে আসবে ফ্রেন্ড। এটুকু তুমি পজিটিভ থাকো এবং ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করো যারা মানুষটি ভালো থাকে, থার্ড পার্টি থেকে বেরিয়ে যায় দ্রুত। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।